আমরা যারা শুনছেন, আমরা যারা শুনছি, আমরা কেউ এই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। তাহলে 3 কুল 3 টাইমে দিনে মোট 14 বার এটা আমরা পড়বো। এখন পড়ার ক্ষেত্রে আবার একটা সমস্যা হলো, এই টাইপের আমলগুলো আমরা পড়ি খুব তাড়াহুড়া করে। যেমন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার আছে না নাই? এগুলো সাধারণত কিভাবে পড়ে মানুষ বলেন? আমরা তো সবাই এ রোগের রোগী। কিভাবে পড়ি আমরা বলেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি যদি এখন মেজো ভাইকে বলি, ভাই আল্লাহ আপনার ভালো রাখুক, ভালো করছেন ভাই, কি করছেন, আমি যদি তাড়াহুড়া করে কথা বলবো, উনি বলবে লোকটা কি মাথা কোনো সমস্যা হলো কিনা। কারণ আমি একটা মানুষের সাথে যখন কথা বলবো, এমনকি ওনার প্রশংসা, সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, এটা আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করা। তো আপনি আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন করতে গিয়ে যদি বলেন যে উনি খুব ভালো মানুষ, উনি এটা করে, উনি সেটা করে, আমি তাড়াহুড়া করে বলবো যে কি ব্যাপার ভাই, আপনারা কেউ দৌড়ায় নাকি? তো আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি তাড়াহুড়া করে পড়েন, তো এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে মর্যাদা আপনার পাওয়ার কথা, তাড়াহুড়ার কারণে সেই মর্যাদা পাবেন না। মহব্বতের সাথে পড়বেন, অর্থ বুঝে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোয়ালিটি মেনটেন করবেন। দেখেন আমাদের মুসলমানদের, গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের একটা বড় ত্রুটি হলো যে আমরা আজকাল কোনো কাজে, সেটা দুনিয়ার কাজ হোক আর আখিরাতের কাজ হোক, সব কাজেই আমরা তাড়াহুড়া করে কোয়ালিটিটা নষ্ট করে ফেলি, আমরা কোয়ালিটিটা ঠিক রাখি না। আমার আফসোস লাগে অমুসলিম প্রধান দেশগুলোতে যখন যাই বা তাদেরকে যখন দেখি যে তারা কাজের মধ্যে কোয়ালিটিটা ঠিক রাখে, যেটাই করে কোয়ালিটি ঠিক রাখে, অথচ এই নির্দেশ আমাদেরকে আমাদের রাসূল দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু। আল্লাহ পছন্দ করেন বান্দা যেই কোনো কাজ করুক, আমালান আই আমালিন, যে কোনো কাজ করুক, সেটা দুনিয়ার কাজ হোক, সেটা আখিরাতের কাজ হোক,